সারা রাত্রি রওজা পাকে দাঁড়িয়ে থেকেছি, সালাতু সালাম পাঠ করতে থেকেছি। যেই দিন রওজা শরীফ থেকে উত্তর হয়েছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল কাদির, নবী পাকের মুখের আওয়াজ নিজের কানে শুনেছি, সেই দিন দৃঢ় বিশ্বাস এসেছে আমার হজটা এই বছর কবুল হয়েছে। মদিনা থেকে জিয়ারত বাড়ির দিকে এসেছি। কোনোদিন হাত বাকি থাকলে বলবো ইসলামের ইতিহাসটা পর্যায়ক্রমে, কম করে এই ইতিহাসটা যদি আমার দেশে কেমন করে আসলো, কোন অলির মাধ্যমে, সঙ্গে কে কে ছিলেন, তার মধ্যে কে কোথায় কোন জায়গাতে আসলেন, বাঙ্গালের মাটিতে কয়জন আসলেন, ইরাকের বাঙ্গালের মাটিতে কয়জন আসলেন, রাজস্থানে কয়জন আসলেন, উত্তরপ্রদেশে কয়জন আসলেন, কেমন করে ইসলাম বিস্তার লাভ করলো। আমার মতো কোন মৌলবি, এই 3 পাতা 4 পাতা পড়া মৌলবির মাধ্যমে, ডাক্তার ইঞ্জিনিয়ার হাফ প্যান্ট ফুল প্যান্ট পরা কোন ব্যক্তির মাধ্যমে এই দেশের মাটিতে ইসলাম বিস্তার লাভ করেনি। ইসলাম বিস্তার লাভ করেছে আহলে বায়াতের মাধ্যমে, নবী বংশের সন্তান দিয়ে ভারতবর্ষে ইসলাম বিস্তার লাভ করেছে। হযরত উসমান হারুনি বলেছিলেন, হুজুর গাউস আজম বলেছিলেন, হুজুর পীর মুর্শিদে বারাহাত আপনি আমাকে কমান্ডার করে হিন্দুস্তানে পাঠাবেন। সারাত্রি ভাবলাম যেই দেশের মাটিতে নবী বংশের সন্তান দিয়ে ইসলাম প্রচার হয়, ওই দেশের ইসলামটা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। আর যেই দেশের মাটিতে নবী বংশের সন্তান ছাড়া অন্য কারো দ্বারা ইসলাম প্রচার হবে, গ্যারান্টি নাই, মধ্যখানে ইসলাম লোপ পেতে পারে, ধ্বংস হতে পারে। আমি তো নবী বংশের সন্তান না। আমি ভেবেছিলাম যাব কমান্ডার হয়ে দিন ইসলাম প্রচার করার জন্য হিন্দুস্তানে, কিন্তু ভাবলাম সারাত্রি মুর্শিদে বারাহাত আমি আপনার বংশের সন্তান না, আপনি তো হাসান হোসাইনের বংশের সন্তান, আমি তো নবী বংশের সন্তান না। আপনার বংশের প্রস্ফুটিত ফুল আপনারই ভাগ্নে, নামটা হচ্ছে মঈনুদ্দিন। 16 বছর বয়সে বাবা হারা, 17 বছর বয়সে মা হারা, 32 বছর বয়সী বাইরে বসে আছে আপনার ভাগ্নে। আপনার বাগানের প্রস্ফুটিত ফুল যদি মঈনুদ্দিনকে কমান্ডার করা হয়, দৃঢ় বিশ্বাস হিন্দুস্তানে ইসলাম কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। জোরে বলুন। যার মাধ্যমে ইসলাম পেয়েছি, কোনোদিন আসলে ইতিহাস পরিবেশন করব। এমনি এমনি ইসলাম এই দেশের মাটিতে প্রচার হয়নি, আমরা খাজা আজমিরিরই মাধ্যমে পেয়েছি ইসলাম। যতদিন হিন্দুস্তান টিকবে ততদিন এই দেশের মাটিতে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বর্তমান সময়ে গোটা বিশ্বব্যাপী চলছে মুসলিম নিধন প্রক্রিয়া, মুসলিম নিধন প্রক্রিয়া। আজ 80 বছরের ইতিহাস, 80 বছর ধরে ফিলিস্তিনিরা মার খেয়েছে, পিটুনি খেয়েছে, নিরীহদের উপরে অত্যাচার অব্যাহত ছিল। আজ 57 খানা মুসলিম